আমার potato wedges অনেক পছন্দ। I never thought of making this recipe, but আমার স্টুডেন্টরা বললো, Miss, please make this for us because we really want to know. So this recipe is only for my students on their request. So hi everyone, আসসালামু আলাইকুম, কি খবর সবার? Actually potato wedges এক একজন এক এক ভাবে বানায়, আমি খুব সিম্পল ওয়েতে বানাই। লেটস সি আমি এটা কিভাবে বানাই। সো ফার্স্ট আমি বাজার থেকে আলু নিয়ে আসলাম, সেটাকে ফার্স্টে পিল করে নিলাম, তারপর ওয়েজেস এর মতো কেটে ফেললাম। দেন আমি এই কেটে রাখা পটেটো ওয়েজেস বয়েল করব। আমি এটাকে 80% বয়েল করবো। সো ওয়ান্স ইট ইজ 80% বয়েলড, আমি এটাকে নামিয়ে ফেলবো, একটু ঠান্ডা করে নেব। আলুগুলো একটু রুম টেম্পারেচারে চলে আসলে এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কর্ন ফ্লাওয়ার। ভালো করে মিক্স করে নেব। আমার পটেটোস ভেজেসগুলো মিক্স করে রেডি হয়ে গেছে। আমি এখন নিয়ে নিব এখানে ফ্রাইং প্যান আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমি ইউজ করেছি সয়াবিন অয়েল। আর তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পটেটো ভেজেসগুলো দিয়ে দিব আর আস্তে আস্তে ফ্রাই করব। আমরা একটু টাইম নিব ফ্রাই করতে। আই ডোন্ট থিঙ্ক পটেটো ভেজেস লাইক করে না এমন কেউ আছে। আমার বাসায় তো ডেফিনেটলি আমি অনেক লাইক করি, প্লাস আমার বাচ্চারা অনেক লাইক করে। আমরা এটাকে ফ্রাই করতে থাকবো আনটিল ইট চেঞ্জেস কালার। সো দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটাকে ততক্ষণ ফ্রাই করব আনটিল উই হ্যাভ দ্যাট বিউটিফুল ব্রাউন ক্রাস্ট অন দ্য এজেস অফ দিস ভেজেস। Once we have that, it's done. There you go, it's ready. I'm taking a little time to plate. So it's finally done. We take a serve করব with a mix of mustard sauce and tomato sauce. Time to try this. আমি একটা potato wedges নিয়ে নিলাম. I will try this with this sauce. Very nice, lovely. Crispy on the edge, soft inside. Loving every bite of it. তোমরা এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো। I am sure তোমাদের অনেক ভালো লাগবে। আমার এই সিম্পল potato wedges রেসিপি তোমাদের কেমন লাগলো? Do let me know in the comment section. So until my next video, see you, take care, bye bye.